আজকে আপনারা 16 বছর লড়াই করে টিকে আছে। আমাদের ধৈর্য আছে একটি কারণে, খালেদা জিয়া সে এরশাদের পুলিশের অত্যাচার সহ্য করেও সেদিন সে আপসী নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে, আর হাসিনা এরশাদের কাছে মাথা নত করে তার কাছে আত্মসমর্পণ করে সেদিন নির্বাচন করেছে। আমাদের মনোবল অনেক শক্ত, রোজার দিনে ইমান আমাদের অনেক শক্ত। ইমানের জোর এত শক্ত আমাদের একটি মাত্র কারণ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশিত আন্দোলনকে সফল করা। ৭১ প্রজন্ম নার্ভাস হওয়ার কিছুই নেই, নির্বাচন হবে, এদিক সেদিক করা যাবে, করতে পারবে, কারণ জানেবাবা আমার যে শক্তি ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে। এরা ঢাকা কলেজে যখন বিপি ছিল তখন আমরা তো এদের আন্দোলনের শক্তি। এই যে আমাদের চোখের ডাক্তার ডক্টর মতিন আমার চোখ দেখেছিল, মালিবাগে বাসা ছিল, তার সাথে তাকে রাজনীতি করতে দেখেছি, এখন আমাদের সাথে আসে। এই লোকটার সঙ্গে একটু বলতে হয়, আমি জানি না সে কিভাবে, যখন এই হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে একটা লোক প্রেস ক্লাবে আসতো, আমরা তখন অনেকে বলতে এটা দোকান দোকান মানেছি, কিন্তু এই দোকান থেকে শুরু হয়েছে আন্দোলনের বড় রূপ। তার নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। খালেদা জিয়াকে অসুস্থ করে যারা আজকে তারেক রহমানকে দায়িত্ব অর্পণ করেছে, তারেক রহমান অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করেছে বিধায় আজকে যারা বড় বড় কথা বলেন, আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন, আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন, আজকে কমিশনার ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন, তাদেরকে শুধু স্মরণ করে দিতে চায় বাংলাদেশের বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময়। বিএনপি আল্লাহর রহমতের দোয়া আছে, আল্লাহর অনেক অপরিসীম দোয়া আছে শহীদ জিয়ার জন্য। তাই তো আল্লাহর কি রহমত, কবর লইয়া যায়, কবর উঠায় দিব, কবর গাবতুলি নিয়ে যাবে। আল্লাহর কি রহমত, জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে, কালকে আল্লাহর কি রহমত, এটা আবার জিয়া উদ্যান, সব আল্লাহর কি। কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস। 100-150 মামলার আসামে যারা এখনো প্রেস ক্লাবে আছে 200-300, এখনো আপনাদের সামনে কথা বলে, এটাই তো আল্লাহ রহমত। আল্লাহ রহমত আমরা আছি, থাকবো, তবে বাংলাদেশকে ভালো কাজ দিয়ে বলেন যে কে বলতে পারবেন 2-1 নাম বলেন, যা 12,000 কোটি, 13,000 কোটি, 14,000 কোটি ব্যাংকে লেনদেন করছে। ক্ষমতা তো 3 বার ছিল খালেদা জিয়া, যা বলেন হিসাব করেন কি ভাই, 394 কোটি টাকা 5 জনের ব্যাংকে জব্দ করছে কালকে থেকে। কি দেশ, গরিবের অর্থ এইভাবে পাচার করে বাংলাদেশকে মেধাশূন্য করে, বাংলাদেশকে সে ভারতের কিছু কুচক্রী মহলের চক্রান্তে বাংলাদেশকে মেধাবিহীন করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে পূর্ণবল করার যে পরিকল্পনা হাসিনার ছিল, আল্লাহ পাক ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাআল্লাহ এর মেধা তালিকা লোকে বাংলাদেশে চায়। তাই আজকে 71 প্রজন্ম বলে দিলে চলবে না। দেখেন কালকে পশু, আমি সমালোচনা কারো করতে চাই না, কিন্তু আমার আবেগ বিবেক একজন ছাত্র কর্মী হিসাবে, স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমার কষ্ট লাগছে। কালকে পরশু একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিংয়ে এসে এক পরিকল্পিত সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই, যখন আপনি হিন্দুস্তান ভারতে, তখন নাগপুরে আগুন কেন? নাগপুরে আগুন 300 বছর আগে আওরঙ্গজেব কি করেছে, সম্রাট কি করেছে, 300 বছর মুসলিম শাসন হয়েছে,
200 বছর ব্রিটিশ শাসন করেছে, এমন অবস্থা হয়নি। এখন মোদী তুমি ক্ষমতা আসার পর পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে, কারা এইসব 300 বছর আগের পুরানো কবরকে আজকে উচ্ছেদ করা ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্রের প্রেতাত্মা মোদী এবং মোদীর আশ্রয়ে হাসিনা আবারও বাংলাদেশে এই আমার ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস প্রদেশ তুলেছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সমালোচনা হবে, আলোচনা হবে, এটাকে আপনার মনোবল হারাবেন না। কারণ তারিক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ হারবে, আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি যারা হাজারো মামলার আসামি, যারা আয়না করে জীবন কাটিয়ে আসছে, কোন মধ্যে বেঁচে আসছে, যারা ইলিয়াস আলীর মতো, সত্যি আলার মতো লোকের আত্মা এখন আমরা মানুষ তাকে জীবিত খুঁজে পাইনি, তারা কষ্ট পাবে যদি আপনারা নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, এদিকে সতর্ক করে দেন না। বাইরে একটা তো প্রমাণ করতে পারতেন, হাসিনা পরিবারের একটা লোককে গ্রেফতার করে আশ্বস্ত করতে পারতেন, আমাদের বিশ্বাস আনতে পারতেন। একটা লোককে গ্রেফতার করতে পারলেন না, যে হারুন মেহেদী বিপ্লব আমার অফিস ভেঙে, আমার শহীদ জিয়ার আদর্শের অফিস ভেঙে তছনছ করে দিয়েছে, তাদের একটা লোককে কেন গ্রেফতার করে? চেষ্টা করলে তো সফল হয়ে যাবে, তাহলে কিছু একটা নিমিত্ত আসবে। তাই সকল কিছুর ঊর্ধ্বে আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সমর্থন দিয়ে যাব। আমার নেতা কালকে স্পষ্ট ইফতার মাহফিলে বলে দিয়েছে, দলকে শক্তিশালী করুন, সময় আসবে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, এই বিশ্বাস আমাদের আছে। এই কারণে আমার ডানে বামে সামনে বিএনপির নিবেদিত কর্মীরা কোনোদিনও জালিয়াতি পায়ে পা দেয় নাই। বিদায় শহীদ জিয়ার আদর্শকে মাথায় রেখেছে, খালেদা জিয়ার আপুসের নেতৃত্বকে মাথায় রেখেছে এবং তারেক রহমানের 10,000 কিলোমিটার দূর থেকে তার নির্দেশ মেনে অক্ষরে অক্ষরে রাস্তায় আন্দোলন করে ছাত্র সমাজকে সমর্থন দিয়ে আজকের এই সফলতা এনেছে। সেই সফলতা অর্জিত হবে তখনই যখনই আপনি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন, অমুক তারিখে অতটার সময় আপনার নির্বাচন হবে। তাহলে আমাদের এই আত্মত্যাগ, আমাদের এই আন্দোলন, আমাদের এই জেল, আমাদের আয়নাঘর আমরা ঢাকার স্বার্থ